আমার প্রাণ প্রিয় দর্শকেরা এবং ভালোবাসার মানুষগুলোকে জানাই অন্তরের আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। তো আজকে ভিডিওটা শুরু করছি সকাল তাকিয়া। আজকের ভিডিওটা দেখতে থাকবেন সবাইকে, ছোটো বড় সবাইকে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। দেখার সাথে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজকে সকাল কুরসা খাওয়া দাওয়া শেষ করিয়া আমার মেয়ের মাথা সামান্য তেল দিয়ার, তেলগুলা মাথার তাই নিজরা দিতে পারেন না, তেলের শিশিটাও দেখতে পাইতরা। তেল টাইন লাগাইছি, মাথাত লাগানি শেষ করিয়া চুলটাইন বান্ধি দিছি। আপনারা দেখতে পাইতরা চুলটাইন বান্ধা কীরকম হইল, আপনারা দেখতে পাইতরা কমেন্টও জানাইবা চুলটা বান্ধা সুন্দর হইল না। দুপুর 9টা থেকে সকাল 9টা থেকে আমি কিছু বিছনাপত্র আজকে শুক্রবার আর কিছু গরম নিজর কাম কাজ কিছু গুছাইলাম, বিছনাপত্রটা কিছু শুকানি দিলাম। আর আমি নিজে নিজে ভিডিও করছি, ভিডিওটাই সুন্দর হয়েছে না আর কি, সামান্য তোলা। আর দেখতে পাইতে আমি ওখানে আটি আর অন্তাকি অন্যর জিনিস ঠিক করি তৈ আর কি। আর বাচ্চা কাচ্চা গরু তাহলে কিছু এলোমেলো থাকে, বাচ্চা কাচ্চা করতে গিয়ালে ছেলেমেয়ে করতে গিয়ালে আর কি, যে কোনো পরিবারে ছোটো ছোটো বাচ্চাই তাহলে গড় কিছু এলোমেলো থাকে। আর ছেলেমেয়ে স্কুলে গেছেন কি যাওয়ার কারণে সপ্তাহ এলোমেলো, সপ্তাহ গুছানিত লাগছি। আর বিছনাপত্র আমার কিছু রৌদ্র শুকানিত দিছি দেওয়ার কারণে দেখতে পাইদরা পালংটার উপর দাঁড়িয়ে। আর আমি আমার দেশও, আমি তো আমার গ্রামের দেশও আমি পালং কই, অন্য দেশও কিতা কইন আমি তো জানি না, বলতে রুটি হইলে ক্ষমা করবেন আপনারা। নিজে নিজে নিজের গোটা কীরকম গোছায় রাখা লাগে এটা তো নিজে নিজে বুঝতে লাগে। আর যে কোনো বাঙ্গা ঘর হোক, যে কোনো টিনের ঘর হোক, যে কোনো পরিবারের আর কি ঘরটাই হোক, নিজের বাঙ্গা ঘর হইলেও নিজে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রাখাটাই আলাদা একটা সুন্দর। যার জারির লাগে যার জারির বাঙ্গা গরু রাজপ্রসাদ বোঝা যায় আর কি। আর আমি গোটাইন তো সপ্তাহ রোদিত নিয়ে ফালানির কারণে এখন আমি গোটাইন সামান্য সার্ফ দিয়ে আমার গোটাইন মুছি আর কি। পরিষ্কার রাখলে কিছু আরামও লাগে, আর নিজে নিজেও নিজের গোটাইন সুন্দর রাখলা দেখতেও আরাম লাগে। আর কইলাম নানি বাঙ্গা গরু হইলে নিজের সুন্দর করে রাখতে লাগে। আর বাঙ্গা গড় যার লাগে, যারও বাঙ্গা গরু হোক আর রাজপ্রসাদ হোক, নিজের গড় বাঙ্গা হইলেও নিজের লাগে রাজপ্রসাদ। আর অতিরিক্ত গরম টাইম দিছে, বাচ্চা কাচ্চা আঁটিছন অগর হরুতাও আইসন, কোনো সময় আইলেও গড়টাইন কিছু লেত্রা হয়ে গেছে। আর আমার ছেলে এখন সব সময় বাড়াই করে যাওয়ার কারণে দুল বালি কিছু বেশিরভাগ খাওয়াতে যাওয়া, আর এমনি বাতাস দিলেও গরু আইয়া ঢুকে। তার লাগিয়া গড়টাইন আজকে পরিষ্কার করিয়া আমি তো মাসে 2বারও করি 3বারও করি গড়টাইন পরিষ্কার। কেতে লাগি কাম তো আর এমন বেশি কিচ্ছু নাই। আর গরম মুছিয়া শেষ করিয়া গরম লাগছে, আর ছেলেও স্কুলও মেয়েও স্কুলও সামান্য শরবত বানাইয়া খাইলাম। তাই দেখতে পাইতরা স্কুল থেকে আইবা শরবত খাইয়া তার শুকানি থেকে আনছি, আনিয়া বিস্তাটাইন আমি গুছানিত লাগছি আর কি। আর আপনারা দেখতে পাইতরা বেডশিটটা কি আগে থেকে একটা বেডশিট আছে নাই থাকার কারণে আমি বেডশিট মানুষ কইনানি কিছু পুরানা জিনিস হইলে আরামও লাগে। বিছনা বেডশিটটা পুরানা নাই আর কি, নতুনও বেডশিটটা হইলে আপনাদের ভিডিও দেখতে পাইতরা কিছু পুরানা মোকা বেডশিটটা নয়া। আর দইয়া রদি থেকে শুকাই আনিয়া রাখছি। এখন বিছনাপত্র করার কারণে মানে বিছনাটাইন করিলে ঘরের আলাদা একটা সুন্দরও দেয়, বা মেয়েরা তো মেয়েরার সৌন্দর্য খানো, আর ঘরের সৌন্দর্য মেয়েরার গেছে, আর মেয়েরার সৌন্দর্য ঘর দিয়া। যে কোনো মেয়ে তার বাঙ্গা ঘর হইলে চেষ্টা করে সুন্দর করিয়া রাখতো। আর আমরা তো আর তেমন মানুষ নাই, আমরা মা ছেলে মেয়ে 3জন। আর আপনারা বাইয়াও বাইরা থাকেন, বাড়ির থাকেন না আর কি। আর বিছনাটাইন আমি একটা আর কি বিছাইয়া সবসময়। আর গরমের দিন তো বেশিরভাগ ফাটি বিছাই, উপরে ফাটি না বিছাইলে ঘুমানি যায় না। আর কিতা গরম আর কি, আপনারা বলে বোঝাই যাইতো না। আপনারা মানে আপনার বুধবাইতরা কত সব গরম দিছে আর কি, গরম গরো যারা যান না আর কি। আর কিছু ডালাই গরুর গরম বেশি আর কি, গরম সহ্য করা যায় না। আর উপরে
স্লেব থাকলে কিন্তু উপরে রুম থাকলে বেশি ঠান্ডা লাগে আর কি। আর রুমটাই না বানানি হয়েছে না স্লেবর উপরে, আগামীতে বানাইবা এমনিও বানাইলে কিছু সেবাও হইব। আর গাছ বিরিকও কিছু কম আমরার বাড়িন তো, আর বাতাস টাইন তো আর দেন না, বাতাস সুতাস দিলে কিবা কিছু ঠান্ডা হইল অনেক। আর রোদির মাঝে আমরার গোটাইন রোদ মানে গাছ বিরিক নাই সাইডে দিয়ে রোদির মাঝে আর কি গোটাইন খুব বেশি গরম হয় রোদের কারণে। আবার বিকাল টাইমে কিছু ঠান্ডা হয় আর কি, পুরা ঠান্ডা হয় না, আস্তে আস্তে রাত্রে কিছু ঠান্ডা হয়, পুরা ঠান্ডা হয়ে যায় রাইত হওয়ার পরে 8-9টা বাদে ঠান্ডা হয় আস্তে আস্তে। আর চেয়ারও দেখতে পাইতরা খাফড় এটা রৌদ্র থাকি তোকে মানে শুকাইয়া আনিয়া রাখছি ওখানো, একবার আতো লইমু খাফলাইন সব ঠিক করি আলনাত নইমু। মানে এই সময় তো ঘর দুয়ারও শেষ, সোফা করা শেষ, বিছনাপত্র ঠিক করা শেষ, বিছনা টাইম দেখতে পাইতরা ওখানো বিছনা করিয়া ক্যামেরা করছি। আর বেড মানে বালিশ কাবার আছে তাহলেও গরমের দিন কই নানি যে কোনো নরম জিনিস বা পুরানা জিনিস লইতেও আরাম লাগে, আছে বালিশ কাবার, আমি অকল সময় লাগাই না, মানে ফুন্নাটাই তো আরাম বেশ। আর দেখতে পাইতরা শার্ট স্কুল থেকে আমার ছেলে আইসন আর কইসন কিচ্ছু খাইতা, ভাত খাইতা না, আরও বাদে খাইতা গরম লাগে, সামান্য ম্যাগি আসলো ওখানে বানাইছি আর কি। ম্যাগি টাইম বানাইছি আমার ছেলে ক্যামেরা ধরছন, ধরার কারণে ম্যাগি টাইম বানাইছি, মানে পেঁয়াজ দিছি আর গাজর দিছি, খুব কম খাইন টমেটো, আমার ছেলে মেয়ে খাইন টমেটো খুব পছন্দ করেন, ছেলে খুব বেশি পছন্দ করেন গাজর। আর পাশের চুলাত থাকতে পাইতরা ডাইল বয়াইছি, ডাইলটা কিছু পছন্দ আমার ছেলের বেশি, মাংস তাহলে কবা ডাইল বানাইলেও আর মাছ তাহলে কবা আমার লগে তো ডাইল বানাইয়া, সব দিন তো আর দিই না, আস্তা আস্তা দিই ডাইল বানাইয়া। আর আমার আর কি ক্ষতিকর ডাইল খাইলে, বেশিরভাগ ডাইল খাইলে আমার অন্য কোনো সবজি আমার লগে থাকে আমি খাবার লাগিয়া, ডাক্তারে না করছে ডাইল কিছু কম খাইতাম। আমার ছেলের বেশি পছন্দ মাছ বেশি, বাচ্চান তো পছন্দ থাকে ডাইল আলু ভাজি বা ডিম মাংস। আর দেখতে পাইতরা ম্যাগিটাই নুই গেছে, আমরা খাইতাম এখন বইয়া। ম্যাগিটা নেওয়ার কারণে খাওয়া দাওয়া শুরু করতাম, মানে ডেক্সিটা লামাইয়া আনছি ওখানে ফ্লোরও আর কি বইছি, খাওয়া দাওয়া শেষ করিয়া ম্যাগিটান খাওয়া শেষ করিয়া 4টা বাজি গেছে, বিকাল করে ভাত খাইতাম, ডাইল আলু ভাজি করছি। আর আমার তেমন কোনো পেটের বুক নাই আর কি, খাইতে মন চাইছে গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে এখন বেলা বাজে 7:24, তো আজকে অনেকটা রৌদ্র পড়েছে, সেই জন্য আমি তোমার ভাবলাম ভিডিওটা করি। তো কালকে 37 ডিগ্রি রৌদ্র ছিল, প্রায় অনেকটাই গরম ছিল, ঘরে টিকা চার্জ ছিল না। তো এখন আমি চলে যাচ্ছি আমাদের সেই পুকুর পাড়টায়। তো এখানে অনেকটাই ভালো লাগে যখন আমি এসে বসি, তো আমার অনেকটা ভালো লাগে, গরম অনেক কমে, এখন গরম বেশ লাগে না। মা বাবার কথা হইলো তো এখানে পড়ে যাচ্ছি, শিকড়ে পা লেগে গিয়েছিল, দেখতে পাইনি। বিকাল টাইম এটা তো তার আতো লইলেও আমার ক্যামেরাটা পানিতে পড়ে গিয়েছিল, পড়ে যায়নি, কোনো উড়তা পাইলি আর কি, বাচ্চারা বেশিরভাগ ফটো তুলি লাইন চাষ না করছেন, করা তোমরা যায় না। দেখতে পাচ্ছ। বিকালে যদি একদিন তো মোবাইল নিয়ে অনেকটা আমার অনেকটাই ভালো লাগে যখন এই জায়গায় এসে বসি আর এই দৃশ্যটা বেশি দেখি, দরকার তো পড়লে একটু সময় আমার দিন। বাচ্চা মনটা ভালো হয়ে যায়, যখনই মন খারাপ থাকে তো আমার মনটা ভালো হয়ে যায়। চলবার সময় তো হয়েছে না, দেখতে পাচ্ছ তোমরা, মানে ভিডিও করতা আগামীতে করবা বলে এমনি আপনারাও পাইবা ভিডিওটা কিছু দেখিয়ে দেবো। আর এরকম আরো মিনি বক্সের জন্য সাবস্ক্রাইব করো। গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে এখন বেলা বাজে 7:24, তো আজকে অনেকটা রৌদ্র পড়েছে, সেই জন্য আমি ভাবলাম ভিডিওটা করি। তো কালকে 37 ডিগ্রি রৌদ্র ছিল, প্রায় অনেকটাই গরম ছিল, ঘরে টিকা চার্জ ছিল না। তো এখন আমি চলে যাচ্ছি আমাদের সেই পুকুর পাড়টায়। তো এখানে অনেকটাই ভালো লাগে যখন আমি এসে বসি, তো আমার অনেকটা ভালো লাগে, গরম অনেক কমে, গরম বেশ লাগে না। তো এখানে পড়ে যাচ্ছি, আমি শিকড়ে পা লেগে গিয়েছিল, দেখতে পাইনি। তো ভাগ্যিস ক্যামেরাটা পানিতে পড়ে গিয়েছিল, পড়ে যায়নি, নিচে পড়ে গিয়েছিল। তো এখানে অনেক চাষিরা চাষ করছে, তোমরা দেখতে পাচ্ছ। তো অনেকটা আমার অনেকটাই ভালো লাগে যখন এই জায়গায় এসে বসি আর এই দৃশ্যটা দেখি, তো আমার মনটা ভালো হয়ে যায়। যখনই মন খারাপ থাকে তো আমার মনটা ভালো হয়ে যায়। তো দেখতে পাচ্ছ তোমরা।
তো আরো কিছু দেখিয়ে দেবো আর ওখানে বিদায় নেওয়ার জন্য সাবস্ক্রাইব করো।